সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চিত তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা এই অনুশীলনীর 14 পর্যন্ত বোঝার চেষ্টা করেছিলাম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি 15 হতে। তোমরা বইটি দেখতে পাচ্ছ। আসলে আমাদের সময়টা লিমিট করা, 30 থেকে 40 মিনিটের মধ্যে একটা ক্লাস সম্পন্ন করতে হয়, সেজন্যই আমাদের সীমাবদ্ধতা থাকে। তো আমরা চলো, তোমরা বইটি যে অঙ্কটি দেখতে পাচ্ছ সেটা আজকে সলভ করার চেষ্টা করি এবং এরপরে কতটা পারি দেখা যায়। তো এখানে বি নাম্বারে যা আছে সেটা দেখো, আমি তোমাদের বোঝার জ্ঞাতার্থে করে নিচ্ছে। bx মাইনাস সিওয়াই ডিভাইডেড এ ইকুয়াল সিএক্স মাইনাস এজেড ডিভাইডেড বি ইকুয়াল এওয়াই মাইনাস বিএক্স ডিভাইডেড সি বলে প্রমাণ করো যে এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। তো আমরা এখানে লিখে নিই, দেয়া আছে bx মাইনাস সিওয়াই ডিভাইডেড এ ইকুয়াল cx minus az divided b equal ay minus bx divided c. So এখানে লিখি bx minus cy by a একই জিনিস আমরা লিখছি az b ay minus bx divided c equal কে ধরিলে লিখলাম, কে ধরিলে আমরা যদি এটা সমান কে ধরি তাহলে এইটা সমান এইটা সমান এইটা সমান কে। তাহলে প্রথমটা সমান আমরা লিখতে পারি bx মাইনাস cy ডিভাইডেড a ইকুয়াল কে লিখলাম। এখন আমরা এখানে 1 আছে, তাহলে আর গুণন করি, 1 দিয়ে এটা কি গুণ করলে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, ইকুয়াল a কে লিখলাম। এটার ছোট্ট করে একটা সমীকরণ দিলাম, আমরা কি হলো দিলাম। এখন তুমি অনুরূপভাবে cx মাইনাস az এটা যদি তুমি করতে চাও তাহলে করতে পারো। আবার লিখি, আবার cx মাইনাস az ডিভাইডেড বি ইকুয়াল কে। খুব ইজিভাবে আমরা এটা বলতে পারি যে এটা সমান কে, রাইট? তাহলে আমরা cx মাইনাস az ইকুয়াল b এবং b কে আমরা যদি গুণ করি b কে পাই। এইটার নাম্বার আমরা 2 দিই, সমীকরণ 2, এবং এই পাশে আমরা আরেকটা মান আমাদের রয়ে গেছে ay মাইনাস bx ডিভাইডেড c ইকুয়াল কে। তাও তো আমরা বলতে পারি, তাই না? তো এখানে আমরা একইভাবে আমরা এটা নিচে 1 কল্পনা করি, তাহলে ay মাইনাস bx ইকুয়াল c কে আমরা লিখতে পারি। তাহলে এইটা আমরা 3 নং সমীকরণ নাম দিলাম। তাহলে আমরা এখানে সমীকরণ পাচ্ছি 3টা। তাহলে আমরা এখন এটাকে আমরা 3টা সমীকরণকে একটা কিছু আমাদের করতে হবে, তাই না? এখন আমরা উপরের যে অংশটা আমরা মুছে দেই, দেখো উপরের অংশটা আমরা মুছে দিলাম। সমীকরণ 1, 2 ও 3 নং কে যথাক্রমে যেহেতু x বাই a, তাই না, y বাই b ইকুয়াল z বাই c, তাহলে দেখো প্রত্যেকটার যে ডিনোমিনেটর অর্থাৎ হর a b c রয়েছে। তাহলে এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব, যথাক্রমে a b, যথাক্রমে বলছি a b c দ্বারা গুণ করে পাই, তাহলে আমরা 1 নংকে a দ্বারা, 2 নংকে b দ্বারা এবং 3 নংকে c দ্বারা আমরা গুণ করব। তাহলে 1 নং কোনটা সেটা আমরা দেখে নিই। 1 নং হচ্ছে এটাকে যদি আমি a দ্বারা গুণ করি তাহলে a b x, তাই না? প্রত্যেকটাকে a দিয়ে গুণ করব, মাইনাস এটাকে a দিয়ে গুণ করলে a c y ইকুয়াল, এইখানে a আছে তাহলে আরেকটা a দিয়ে গুণ করছি a স্কয়ার k। আশা করি বুঝতে পেরেছ, তাই না?
আশা করি আমরা বুঝতে পারছি। এখন 2 নংকে আমরা বি দ্বারা গুণ করবো। এটা তাহলে বি সি এক্স, বি সি এক্স যা আছে সবগুলোকে বি দ্বারা গুণ করবো, মাইনাস দিলাম। এটাকে যদি আমরা বি দ্বারা গুণ করি, এ বি জেড ইকুয়াল, এখানে যদি বি দিয়ে গুণ করি তাহলে বি এবং বি গুণ হয় বি স্কোয়ার কে। এবার আসো 3 নং সমীকরণকে কি দ্বারা, এই যে সি দ্বারা। তাহলে প্রত্যেকটাকে আমরা সি দিয়ে গুণ করব। তাহলে এখানে এ ওয়াই আছে, তাহলে আমরা লিখতে পারি এ সি ওয়াই, তারপরে কি আছে মাইনাস দিলাম। এখন এটা কি বি এক্স আছে, সি দ্বারা গুণ করবো, বি সি এক্স, বি সি এক্স ইকুয়াল, দেখো এখানে সি আছে তাহলে সি দিয়ে গুণ করবো সি স্কোয়ার কে। আমরা নিচের অংশটা মুছে ফেলি। দেখো আমরা নিচের অংশটা মুছে ফেললাম। এখন আমরা এই 3টে সমীকরণ থেকে যা পেয়েছি তা আমরা যোগ করব। এখানে লিখি যোগ করে, ঠিক আছে, করলাম যোগ। কিভাবে যোগ করি দেখো, এইটার আগে প্লাস এ বি এক্স আছে, দেখো কোথায় মাইনাস এ বি এক্স আছে, নেই, কেন নেই, নিশ্চয়ই ভুল হয়েছে। এ বি, প্রথমে আমরা কি পেয়েছি এ বি এক্স, তাহলে এ বি জেড আছে এখানে, আমরা এ বি জেড না, এখানে আমরা এ বি জেড পেয়েছি, এখানে আমরা এ বি এক্স পেয়েছি, এ বি এক্স। এটা আমরা ভুল উঠাইছি, এখানে বি জেড হবে, বি জেড, প্রশ্নে ভুল আছে, দেখো বি জেড, তাহলে এখানে আমরা লিখতে পারি বি জেড। তাহলে দেখো এখানে প্লাস এ বি জেড, এখানে মাইনাস এ বি জেড, তাহলে এটা আর এটা আমরা কেটে দিলাম। এখন দেখো এখানে মাইনাস এ সি ওয়াই, এখানে দেখো প্লাস এ সি ওয়াই, কেটে দিলাম। এখন দেখো এখানে বি সি এক্স, এখানে মাইনাস বি সি এক্স, তাহলে এই পাশে কি কিছু রইলো না, এই পাশে আমরা 0 পেয়েছি। এখন আমরা দেখো বন্ধুরা, এখানে আমরা কি পাচ্ছি, যোগ করলে এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে। আশা করি বুঝতে পেরেছ। সো আমরা এখানে 0 লিখলাম, এখানে কোনো পরিবর্তন হলো না। এখন এখানে কি কমন যাচ্ছে, এখানে তুমি কি কমন নিতে পারো, এখানে তুমি কে কমন নাও। এখানে কে কমন নিলে তোমার এখানে থাকছে এ স্কোয়ার প্লাস কে কমন নিয়েছো থাকে বি স্কোয়ার প্লাস কে কমন নিয়েছো থাকে সি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এই যে আমরা কে এর মানটা এখান থেকে বের করবো, তাহলে আমরা যদি কে এর মান বের করি, এখানে 0 আছে, 0 দিলাম, এটা নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিলাম ইকুয়াল, এখানে কে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে নিচে এটা নিচেও তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দিতে হবে। তাহলে আমরা উভয় পক্ষে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দ্বারা ভাগ করলাম, এটাই বোঝাচ্ছে কিন্তু, তাই না? তাহলে আমরা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দ্বারা ভাগ করে। এই অংশটা যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য করার কোনোই প্রয়োজন নেই, বোঝার সুবিধার্থে আমি এইভাবে করলাম। এখন দেখো এখানে আমরা কি পাই, 0কে যাই দিয়ে ভাগ করি না কেন, যাকে দিয়ে ভাগ করি না কেন 0 হয়, 0কে ভাগ করা যায় না, এটা আমরা জানি, তাহলে 0। এখন ভাগ করলে এটা ভাগ করলে 1 হয়, তাই না? কেটে দিলাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি কে, অনলি কে এর সাথে আর কিছু নাই, কে। তাহলে আমরা কে এর মান কি পেলাম, কে ইকুয়াল 0 পেলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ওই যে আগে আমরা সমীকরণ ধরেছিলাম, সেই সমীকরণে আমরা কে এর মানটা বসিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারতেছো, তাই না? এখন কে এর মান আমরা কত পেয়েছি, কে এর মান আমরা 0 পেয়েছি। তাহলে আমরা লিখি 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে, যদি অঙ্কগুলো বড় হচ্ছে তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। 1 নং সমীকরণ পেয়েছিলাম বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল এ কে, এরকম পেয়েছিলাম মনে হয়, তাই না?
মনে হয় না, অবশ্যই এটা পেয়েছি। তাহলে বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল এ মাল্টিপ্লাইং 0, এর মান আমরা 0 পেয়েছি। তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো, বি জেড মাইনাস সি ওয়াই ইকুয়াল 0, তারপর বি জেড ইকুয়াল সি ওয়াই। এটা আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, তাই না? আমরা পক্ষান্তর করলাম, এটা বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে, তার মানে পজিটিভ হয়ে গেছে, ইট উইল বি পজিটিভ। ওকে, নাও উই ক্যান রাইট। এখন আমরা দেখো এখানে এগুলোকে কোএফিসিয়েন্ট বলা হয়, হ্যাঁ তোমরা সহগ বলো বি এবং সি কে। তাহলে আমরা বি এবং সি দ্বারা উভয় পাশে আমরা ভাগ করব। এই পাশে বি সি দিলাম, এখানে সি ওয়াই আছে, তাহলে এরা কি দোষ করছে, এখানেও আমরা বি সি দিতে পারি, দিলাম বি সি, পাশে লিখি বি সি দ্বারা ভাগ করে। যারা ভালো স্টুডেন্ট তাদের অবশ্যই বিরক্ত লাগছে মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখন আমরা বি বি কেটে দিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি এ জেড বাই সি ইকুয়াল, এখন আমরা এখানে সি সি কেটে দিলাম ওয়াই বাই বি, এটা আমরা নোট করে রাখলাম। এটা আমরা পেয়েছি যে জেড বাই সি সমান ওয়াই বাই বি। ঠিক আছে, এখন আমরা 2 নং সমীকরণে একইভাবে আমরা কে এর মান বসাবো। 2 নং সমীকরণে কে এর মান বসিয়ে বসাও। 2 নং সমীকরণ কি, এটা থেকে পেয়েছি সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল নিশ্চয়ই বি কে, এটা আমরা লিখেছিলাম। তাহলে তুমি দেখো এখানে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল বি মাল্টিপ্লাইং, এটা সম্পর্ক গুণ 0, কে এর মান 0, তাহলে এখানে সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল 0। তারপর দেখো এখানে সি এক্স সমান এ জেড, এটা আমরা কিভাবে পাই, আমরা পক্ষান্তর করলাম, অর্থাৎ যারা ইংলিশ ভাষণে রয়েছে তারা লিখবে ট্রান্সপোজিশন, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে গেছে, তাহলে অবশ্যই সেটার চেহারাটা পাল্টে যাবে, তাই না? মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, তো এখানে মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেছে। এখন আমরা এখানে সি এক্স আছে, এখানে সি এবং প্রথম যে এখানে সি, এখানে প্রথম এ, তাহলে সি এ, আবার এ পাশেও দিলাম সি এ, দুই পাশেই তো একই জিনিস দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা লিখি সি এ দ্বারা ভাগ করে। একবারেই ভেঙে ভেঙে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র। তাহলে সি আর সি কেটে দিলাম, এ আর এ কেটে দিলাম, আর এখানে পাচ্ছি এক্স বাই এ সমান জেড বাই সি। তুমি জেড বাই সি সমান কিন্তু মান পেয়ে গেছো একটা, তাই না? আচ্ছা তবুও তুমি 3 নং সমীকরণ ইচ্ছে করে বসাতে পারো, যে তুমি যা যা পেয়েছো তা তা তুমি লিখবে, তোমার ইচ্ছে হয়েছে, হ্যাঁ লিখতে পারো। এখন তুমি আবার এটা মুছে দাও, দেখো এখানে শুধু লিখবো আমরা 3 নং সমীকরণে, 3 নং সমীকরণে কি এর মান বসিয়ে 3 নং আমরা কি পেয়েছি, এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল সি কে, এটা আমরা পেয়েছি। সো উই ক্যান রাইট এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল সি মাল্টিপ্লাইং 0, এর মান, তো এ ওয়াই মাইনাস বি এক্স ইকুয়াল আমরা 0 লিখতে পারি, তাই না? এখন আমরা এ ওয়াই সমান চিহ্নে ডান পাশে চলে যাবে বি এক্স, তাহলে পজিটিভ হয়ে গেল, নেগেটিভ আছে পজিটিভ হয়ে গেছে। এখন আমরা এ ওয়াই, এখানে এ আর এখানে বি, তাহলে এ বি দ্বারা ভাগ ইকুয়াল বি এক্স ডিভাইডেড এ বি। দেখো বি আর বি কেটে দাও, এ আর এ কেটে দাও, তাহলে তুমি কি পাচ্ছ এখানে, যে ওয়াই বাই বি ইকুয়াল এক্স বাই এ। তুমি এটাকে লিখতে পারো এক্স বাই এ সমান ওয়াই বাই বি, লিখতে পারো, একই কথা। সো আমরা দেখো এখন বলতে পারি এক্স বাই এ সমান ওয়াই বাই বি, ওয়াই বাই বি সমান আমরা জেড বাই সি পেয়েছি। সো আমরা লিখতে পারি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। দেখো প্রত্যেকের সমান ঘুরে ফিরে, যেমন তুমি মনে করো এ সমান বি, আবার পেয়েছ বি সমান সি,
এরকম। তাহলে এ সমান যদি বি হয়, আবার বি সমান যদি সি হয়, তাহলে এ সমান বি সমান সি, সহজ কথা, তাই না? এরকম আর কি। তোমরা নাম দিয়ে প্রকাশ করতে পারো যে রহিম সমান করিম সমান জন, তাহলে রহিম করিম সবাই সমান। রহিম সমান করিম, আবার করিম সমান জন, তাহলে রহিম সমান করিম সমান জন, একই কথা। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে আমরা লিখতে পারি প্রমাণিত। তো বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি ভালো মতো বুঝতে পেরেছ। নেক্সট নাম্বার আমরা করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। দেখো এখানে নাম্বার 16 কি বলেছে। নাম্বার 16 দেখো এখানে বলছে a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড a প্লাস বি ইকুয়াল b plus c minus a divided b plus c equal c plus a minus b divided c plus a হলে এবং a plus b plus c is not equal 0 হলে প্রশ্ন অনেক বড়। প্রমাণ করো যে a সমান b সমান c। খুব সুন্দর একটা প্রশ্ন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা বিভিন্নভাবে এটা আমরা করতে পারি। দেখি আমরা কোনভাবে করলে আমাদের জন্য সহজ হয়, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমরা এখানে লিখি যে দেয়া আছে, এটা তো লিখতেই হয়, প্রশ্নে দেয়া আছে, কি দেয়া আছে, a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড লিখলাম a প্লাস বি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বি প্লাস সি ইকুয়াল আমরা লিখতে পারি যে সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড সি প্লাস এ। এখন আমরা বিভিন্নভাবে এটা একবারে একসাথেও করতে পারি, আবার ভেঙে ভেঙেও করতে পারি। এটাই সমান এটা, অর্থাৎ এরা প্রত্যেকেই সমান। এটা মানে হচ্ছে প্রত্যেকে সমান। তাহলে আমরা এখন লিখি a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড a প্লাস বি সমান বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বি প্লাস সি। এটা সমান এটা আমরা আগে করছি। দেখো এখন এটাকে আমরা ভেঙে ভেঙে করার চেষ্টা করি। a প্লাস বির সাথে মিল আছে, তাই না? তাহলে আমরা লিখি a প্লাস বি, অথবা আমরা বিয়োজনও করতে পারি এইভাবে। যেহেতু তোমরা বিয়োজন করতে অভ্যস্ত, তাহলে আমরা যোজন মানে হচ্ছে যোগ থেকে যোজন, আর বিয়োগ থেকে হচ্ছে বিয়োজন। তাহলে a এখানে সি লিখলাম। এখন তুমি বিয়োজন করো, তাহলে এই যে প্রথম যে নিউমিনেটর সেটা আমরা লিখলাম মাইনাস এ প্লাস বি, এটা হচ্ছে বিয়োজন। আর যদি বলতাম যোজন তাহলে এখানে প্লাস হতো। ক্লিয়ার? এখন আমরা এখানে অপরিবর্তিত থাকবে, কারণ আমরা বলেছি শুধুমাত্র বিয়োজন করব। তাহলে আমরা লিখি উপরে যা আছে তাই লিখলাম, বিয়োজন যেহেতু বি প্লাস সি, এখানে মাইনাস, ইট উইল বি নট সেন্স। তাহলে আমরা সাইড নোটটা লিখে দিই, বিয়োজন করি, আমরা লিখলাম বিয়োজন করি। এখন আমরা দেখো a প্লাস বি লিখলাম, এখানে a প্লাস বি মাইনাস সি। এখন আমরা ব্র্যাকেটটা উঠাই দিই, মাইনাস এ, এই যে মাইনাস এ, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস ইকুয়াল বি প্লাস সি লিখলাম। একইভাবে বি প্লাস সি মাইনাস এ লিখলাম। এখন মাইনাস বি, এই মাইনাস আর এই প্লাস তুমি যদি গুণ করো তাহলে মাইনাস সি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা a
প্লাস বি লিখলাম। দেখো তো এখানে আমরা কি পাচ্ছি, এখানে প্লাস এ, এখানে মাইনাস, এখানে প্লাস বি, এখানে মাইনাস বি। আশা করি বুঝতে পেরেছ। এখানেও ঠিক তাই, এখানে প্লাস সি, এখানে মাইনাস সি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, মাইনাস সি ইকুয়াল, এখানে আমরা কি পাচ্ছি, তাড়াতাড়ি বলো। আমাদের এখানে আমরা ফুল কেটেছি না, বি বি, সি সি কাটা যাবে, এখানে এ, এখানে এ। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস এ ডিভাইডেড বি প্লাস সি। নেক্সট লাইন, you can write, মাইনাসটা একটা ঝামেলা করলো না, মনে হচ্ছে মাইনাস দেখে অনেকটা ভয়ের কারণ। না বন্ধুরা, আমরা মাইনাসকে খুব সহজেই ডিস্ট্রয় করতে পারবো। দেখো মাইনাস সি দিলাম, এখানে এখানে একটা মাইনাস 1 দিলাম, ঠিক আছে, ইকুয়াল এখানে মাইনাস এ ডিভাইডেড বি প্লাস সি, এখানেও মাইনাস একটা 1 দিলাম। অর্থাৎ মাইনাস 1 দ্বারা গুণ করি। যারা বুঝো তাদের জন্য নয়, যারা বুঝো না তাদের জন্য এই লাইনটা। এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি, নিচে এ প্লাস বি লিখলাম, মাইনাস এবং মাইনাস মিলে প্লাস হয়ে গেল, প্লাস সি। এখানেও ঠিক তাই, মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, আর এ আর 1 গুণ করলে এ। আশা করি আমাদের বুঝতে সমস্যা নাই। এখন আমরা কি করতে পারি, অনেক কিছু করতে পারি, তাই না? কিন্তু অনেক কিছু করব, যা কিছু করা যায় তাই করব, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা ক্রস মাল্টিপ্লাইং, অর্থাৎ আর গুণন করি, আর গুণন এ মাল্টিপ্লাইং এ প্লাস বি, সি মাল্টিপ্লাইং বি প্লাস সি। দেখো খুব সহজ মনে হচ্ছে, আমার মনে হয় তোমাদের কাছে। এ আর এ গুণ করি এ স্কোয়ার, তারপরে প্লাস এ আর বি গুণ করি এ বি, ইকুয়াল বি আর সি গুণ করি বি সি, প্লাস সি আর সি গুণ করলে সি স্কোয়ার। তো আমরা আবার উপরে চলে যাচ্ছি। আমাদের বোর্ডটা যথেষ্ট পরিমাণ ছোট, সেজন্য বারবার আমাদেরকে মুছে ফেলতে হচ্ছে। দেখো এই স্কোয়ার লিখলাম, আর এই মাইনাস সি, তাহলে এই পাশে মাইনাস সি স্কোয়ার দিলাম, এরপরে এখানে প্লাস এ বি, এরপরে এই পাশে মাইনাস বিসি ইকুয়াল 0। বুঝতে অসুবিধা হচ্ছে মনে হয়, অনেক কঠিন মনে হচ্ছে না? না বন্ধুরা, এই স্কোয়ার, এই যে এই যে প্লাস আছে এই পাশে চলে আসছে, দেখো সমান চিহ্নের বাম পাশে চলে আসছে। মাস্ট বি, লজ্জাসম্মত আছে, তাই না? সাইন তাকে পোশাকটা চেঞ্জ করতে হবে, মাইনাস সি স্কোয়ার, প্লাস পোশাক ছিল মাইনাস হয়ে গেছে, এখন প্লাস এবি তো এই পাশে আছে, তুমি এবেটা তো কোনো লজ্জা নাই। তারপরে মাইনাস, কেন? এই যে সমান চিহ্নের ডান পাশে ছিল সে বাম পাশে চলে আসছে। আশা করি ক্লিয়ার। ওকে, নাও উইল ডু a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে a প্লাস সি ইন্টু a minus c. We can apply this formula. This formula is a square minus b square equal a plus b into a minus b. কত গণনা করি না? হ্যাঁ, যারা বুঝো না তাদের জন্য আমার অঙ্কগুলো। a পর প্লাস প্লাস, এখন b আর b কমন নেই, a থাকে মাইনাস, এখানে b কমন নিয়েছি, c থাকে ইকুয়াল 0। এখন আমরা এখান থেকে কি কমন নিতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখো এখানে a মাইনাস সি এবং a মাইনাস সি আমরা কমন নিলাম। এখন এখানে কি পাচ্ছি, a প্লাস সি প্লাস বি, এটি কমন নিয়েছি, a মাইনাস সি কমন নিয়েছি, এখানে a প্লাস সি থাকে, a প্লাস সি লিখলাম, এরপর একটা প্লাস প্লাস a মাইনাস সি চলে গেল, এখানে থাকে b ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন গুণ আকারে যদি থাকে কোনো সমীকরণ তাহলে তারা প্রত্যেকে আলাদাভাবে শূন্য হয়, এটা আলোচনা করেছিলাম মনে হয় এর আগের ক্লাসে। দেখো একটা ইকুয়েশনে যদি দুইটা রাশি গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি এর আলাদাভাবে। সো a মাইনাস সি ইকুয়াল 0। তাহলে a এই পাশে আছে, সি কে তুমি ট্রান্সফার করে দিলা ওই পাশে,
এ সমান সি পেয়ে গেলাম। আর এটা তো এখানে আছেই তোমার প্রশ্নে, ইন ইউর কোশ্চেন গিভেন হিয়ার, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0, এটা তো তোমার প্রশ্নেই বলে দিয়েছে। তাহলে এ সমান সি তুমি পেয়ে গেছো, এ সমান সি কিন্তু তুমি পেয়ে গেছো, ঠিক আছে। এখন তুমি বি সমান সি পেয়ে গেলে হয়ে গেল। এখন তাহলে আমরা দেখো এটা সমান এটা লিখছি, এখন এটা সমান এটা লিখতে হবে স্বাভাবিকভাবে। আবার লিখি আমরা, একটা কিছু লিখতে হবে তাই না, আবার লিখলাম, আবার বি প্লাস সি মাইনাস এ, সরি বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বি প্লাস সি ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি ডিভাইডেড সি প্লাস এ। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমরা এইটার সমান এটা লিখেছি, আবার এইটার সমান এটা লিখছি, ঠিক আছে। এখন দেখো আমরা একইভাবে করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যে বিয়োজন যোজন লিখি, বি প্লাস সি মাইনাস এ, প্রথমটা লিখলাম নিউমিনেটর, বিয়োজন যেহেতু তাহলে মাইনাস, নিচেরটা ডিনোমিনেটর বি প্লাস সি। এরপর এখানে আর কিছুই লিখবো না। কেন লিখবো না? কারণ আমরা শুধুমাত্র বিয়োজন করছি। আবার যদি লিখতাম যোজন বিয়োজন, তাহলে আমরা এখানে প্লাস দিতাম, এখানে মাইনাস দিতাম। যাই হোক, সি প্লাস এ, আবার যদি যোজন দিতাম এখানে যে পাশে, আচ্ছা আসতেছি সেখানে, দেখো লিখলাম প্লাস, সরি বিয়োজন, যোজন যদি করতাম তাহলে এখানে প্লাস হতো সি প্লাস এ, নিচে সি প্লাস এ। আবার আমি আলোচনা করছি, সেটা হলে যে এখানে মাইনাস, আমরা লিখবো এখানে বিয়োজন, আগেরবার বলেছি বিয়োজন, লিখলাম বিয়োজন। এখন দেখো এখানে বি প্লাস সি লিখলাম, আর যদি যোজন লিখতাম এখানে এটা প্লাস হতো, আর যদি যোজন বিয়োজন হতো এটা প্লাস হতো, এটাও প্লাস হতো, নিচে আবার লিখতাম। এটা আমরা আলোচনা করে আসছি। তাহলে এখানে বি প্লাস সি মাইনাস এ, এখানে মাইনাস বি মাইনাস এবং প্লাস মিলে মাইনাস ইকুয়াল সি প্লাস এ, সি প্লাস এ মাইনাস বি মাইনাস সি মাইনাস এবং প্লাস মাইনাস। আশা করি আমরা বুঝতে পেরেছি। নাও উই ক্যান রাইট বি প্লাস সি, জায়গা সংকলন হচ্ছে না, সেই জন্যই অনেক কষ্ট করে তোমাদের বুঝতে হচ্ছে। এটা প্লাস এটা মাইনাস কেটে দিই, এটা প্লাস এটা মাইনাস কেটে দিলাম, থাকে মাইনাস এ ইকুয়াল নিচে সি প্লাস এ, ইট উইল বি নট সেন্স সি এ এ, এটাকে মাইনাস এটাকে প্লাস, বিয়োগ করলাম, ঠিক আছে। এটা কিন্তু বিয়োগ, কিছুই থাকে না, বি মাইনাস বি, তার মানে কিছুই না। আবার বি বাই বি, এর মানে কিন্তু 1, এইভাবে এইভাবে কাটলে স্যার 0 হয়, এইভাবে কাটা মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। এই জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো তোমরা অনেক সময় ভুল করে থাকো, সেই জন্য আমার এই আলোচনা। দেখো এবার এখানে আমরা কি পাচ্ছি, সো we can write b plus, সরি আমরা কি পেয়েছি, মাইনাস এ লিখলাম, মাইনাস এ ইকুয়াল মাইনাস বি। মাইনাসটা আমাদের বেশ এর আগেও আলোচনা করেছি, মাইনাসটা কিভাবে ওঠানো যায়। -1 দিলাম, এখানেও -1 দিলাম, -1 দ্বারা গুণ করি। অনেক সময় আমি বলি ঠিক, লিখি ভুল, আমার চোখে ধরা পড়েছে, সেটা তোমরা বুঝে নিও। তাহলে মাইনাস এবং মাইনাস মিলে হলো প্লাস, নিচে বি প্লাস সি ইকুয়াল মাইনাস এবং মাইনাস মিলে হলো প্লাস, আর 1 দিয়ে গুণ করলে এটা কোনো পরিবর্তন হয় না, সি প্লাস এ। আশা করি বুঝতে সমস্যা হয়নি। এখন আমরা কি করব, দেখো অঙ্কের কাছাকাছি চলে আসছি প্রায়, আমরা আর গুণন করি, করবেন না, তাহলে এ সি প্লাস এ equal b into b plus c. So we can write a c plus a square equal b b b square plus
বি সি। So we can write আমরা দেখো এ সি মাইনাস বি সি, কেন এই সি এবং সি একটা সম্পর্ক আছে সেই জন্য, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0। আগের নিয়ে আমরা লিখেছি, আগে আলোচনা করেছি। এই যে দেখো বিসি মাইনাস বিসি হয়ে গেছে, পরিবর্তন হয়েছে, সাইন পরিবর্তন অর্থাৎ পোশাক পরিবর্তন। এবার মাইনাস বি স্কোয়ার এই পাশে চলে আসছে। এখন দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে আমরা সি কমন নিই, এ মাইনাস বি সি কমন নিয়েছি, প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরাসরি সূত্র, এটা তোমরা জানো খুব ভালো লাগছে মনে হয়। এখন দেখো এখানে এ মাইনাস বি এবং এ মাইনাস বি তুমি কমন নাও, এ মাইনাস বি। তো এ মাইনাস বি এখানে কমন নিয়েছো, তাহলে কি থাকে তোমার সি, তারপরে একটা প্লাস প্লাস এ মাইনাস বি তুমি কমন নিয়েছো, এখানে পাচ্ছ এ প্লাস বি ইকুয়াল 0, রাইট। এখন দেখো এখানে সো এ মাইনাস বি ইকুয়াল, গুণাকার আছে, এরা একটা ইকুয়েশন যদি গুণাকারে থাকে তারা প্রত্যেককে আলাদা আলাদাভাবে শূন্য হয়, এটা আমি বলেছি তোমাদের অনেক আগেই। এ সমান বি, এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল 0, এ প্লাস বি প্লাস সি একই কথা। তো আমরা সহজ ভাষায় বলতে পারি, আমরা আগে এ সমান সি বের করেছি। দেখো বিষয়টা এমন, দেখো এখানে এ সমান সি পেয়েছি আমরা, আবার বি সরি এ সমান বি পেয়েছি, এ সমান বি, তাহলে এরা প্রত্যেকেই সমান না, যে এ সমান সি তাহলে এ সমান বি, আবার এ সমান সি তাহলে এ সমান বি সমান সি, প্রত্যেকেই সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আমরা লিখতে পারি এ সমান বি সমান সি। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকে আমরা দুটি সলভ করলাম, দুটির বেশি সলভ করা যায় না, কারণ আমাদের সময় অটোমেটিকলি পার হয়েছে। তো আজকে আর আমরা করছি না, আগামী ক্লাসে আমরা পরবর্তী যে 17 থেকে করার চেষ্টা করবো, 17, 18 শেষ হয়ে যাবে, বেশ সময় নিচ্ছে চ্যাপ্টারটা, বেশ বড় চ্যাপ্টার এবং অঙ্কগুলোও বেশ বড়। আমরা প্রত্যেকটি অঙ্ক করব এবং এই অনুশীলনীর যে ইম্পর্টেন্ট উদাহরণগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস এখানে যাচ্ছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।